2024 সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি কর্নারে ক্লিক করলে আমরা জরুরি বিজ্ঞপ্তিটা দেখতে পারবো। এর আগে কিন্তু আমরা তোমাদেরকে উপবৃত্তি নিয়ে কথা বলেছিলাম। যারা উপবৃত্তি সম্পর্কিত বিষয়গুলো জানতে চাও তারা ডিসক্রিপশন লিঙ্কটা চেক করো, সেখানে ফ্রিল্যান্সিং কোর্স এবং বেশ কিছু উপবৃত্তি তথ্য তোমাদের দেওয়া রয়েছে। 2024 ব্যাচের এই উপবৃত্তিগুলো তোমরা পাবা। আর এখানে আমরা বিজ্ঞপ্তিটা ক্লিয়ার করি তারা কী বলেছে জরুরি বিজ্ঞপ্তিতে। আজকে 3 সেপ্টেম্বর তারা এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে, যেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলো নির্দেশনা দেখতে পাই। এখানে শিক্ষার্থীদের জন্য কিছু বিষয় রয়েছে, কিছু বিষয় রয়েছে শিক্ষকদের জন্য। তো বলা হয়েছে এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি, এবং এখানে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয় অনুরোধ করা হলো 1996 সালে পূর্বে এইচএসসি পাস করা প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পূর্বে পাস করেছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্ট দিতে বলেছে। এটা তোমাদের নর্মাল শিক্ষার্থীদের জন্য না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে নর্মাল শিক্ষার্থীদের জন্য যারা পরীক্ষা 2024-এর সমতুল্য সনদকারী পরীক্ষার্থীদের জেএসসি এসএসসি প্রযোজ্যের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র, ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এসএসসি 2024-এর প্রবেশপত্র ফটোকপি করে অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢাকার কাছে পাঠাতে হবে, সেটা তারা বলছে। 2 নম্বরটা এটাও শিক্ষার্থীদের জন্য, তবে এটা সকল শিক্ষার্থীদের জন্য, স্পেসিফিক কোনো শিক্ষার্থীদের জন্য তারা কি করবে সেটা বলছি। 3 নম্বরটা বলেছে একমাত্র কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জেএসসি এবং এসএসসির নম্বরপত্র চেয়েছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, অনেক কিছু চেয়েছে। সেটাও কিন্তু একটা স্পেসিফিক শিক্ষার্থীদের জন্য, সবার জন্য কিন্তু না। ওকে। আর 4 নম্বর যেটা রয়েছে সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এক্সাম নিয়ে কথা বলেছে, এবং বলছে ব্যবহারিক পরীক্ষার নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত যে নম্বরটা এসেছে সেটা অনলাইনে পাঠাতে হবে। অর্থাৎ এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা হবে না সেটা তারা বলছে, এবং এখানে কোথায় পাঠানো হবে সেটা তারা বলে দিয়েছে। এবং শেষে ব্র্যাকেটে ইম্পর্টেন্ট একটা বিষয় বলেছে যে কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষায় অজুহাতে শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অর্থাৎ কেউ কলেজে যাবে না, ব্যবহারিক পরীক্ষার নম্বর অটোমেটিক্যালি কলেজ থেকে পাঠাই দিবে বা কেন্দ্র থেকে পাঠাই দিবে, বিগত রেজাল্ট পরীক্ষার নম্বর থেকে, শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত নম্বর থেকে পাঠাই দিবে। কোনোভাবে পরীক্ষা তোমাদের হবে না, এটা তোমরা শিওর থাকো। তারপরে এখানে অনুষ্ঠিত পরীক্ষাগুলো অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আরও এখানে অনুপস্থিতি, বহিষ্কৃত তালিকা, স্বাক্ষরলিপি, এই বিষয়গুলো কেন্দ্রের, এগুলো কেন্দ্র করবে, তোমাদের কোনো কাজ নেই। বাট নর্মালি তোমাদের এক্স্যাক্টলি ডকুমেন্টগুলো দিতে হবে কলেজকে, ঢাকা বোর্ডকে। তো ঢাকা বোর্ড তো আর তুমি সরাসরি যাবে না, তুমি কলেজেও যাবে না, কলেজ তোমাকে ফোন দিবে বা কলেজ তোমাদেরকে নোটিশ প্রকাশ করায় জানিয়ে দিবে যে কলেজে কাদের কাদের ডকুমেন্ট দিতে হবে। যাদের যাদের ডকুমেন্ট দিতে হবে তারা কলেজে যোগাযোগ করে কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের কাছে তোমরা এগুলো ডকুমেন্টগুলো জমা দিবা। ডকুমেন্টগুলো পরবর্তীতে অধ্যক্ষরা তারা এই যে তোমার এখানে যে সত্যায়নের কথা বলেছে বারবার, এই সত্যায়ন করে তারা, এটা তাদেরই সত্যায়ন করতে হবে, করে তারা সেটা বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। অর্থাৎ সব কাজ কলেজের, তোমরা জাস্ট ডকুমেন্টগুলো দিবে। আবার সবার জন্য এটা না, এটা যারা এই 3টা রিকোয়ারমেন্ট 1, 2, 3-এর মধ্যে যারা রয়েছে তাদের একমাত্র ডকুমেন্ট চাইছে। আর 4 নম্বর তো আইসিটি সবার, কিন্তু আইসিটিতে কারো কোনো কলেজে যেতে হবে না, এ বিষয়ে সম্পূর্ণ এইভাবে মূল্যায়ন করা হবে। তো এই হচ্ছে আপাতত তোমাদের এই জরুরি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য। এখানে এমন না যে তোমাদের অনেক কিছু করতে হচ্ছে, বাট বিষয়গুলো এরকমের যে তোমরা এখানে আবেদন করে বা তোমাদের যদি কোনো দরকার হয় দেখা যায় তখন কলেজগুলোই তোমাকে জানাবে। আর যারা ফ্রিল্যান্সিং করতে চাও ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করতে পারো। প্রায় 16টা জেলায় কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছে। মাসে 200 টাকা করে, দৈনিক 200 টাকা করে তোমরা পাবা। 90 দিনে তুমি বোঝো প্রায় 3 মাসে 200 টাকা করে, অনেক টাকা, কিন্তু প্রায় বেশ বড় একটা অ্যামাউন্ট তোমরা কিন্তু পাচ্ছ। আর এখানে উপবৃত্তি সম্পর্কিত তথ্যগুলো পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ডিসক্রিপশন লিঙ্কটা চেক করো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।